9 উইকেটের বড় জয় রংপুর রাইডার্সের। বিপিএলে কাল মুখোমুখি হচ্ছে গেলবারের দুই ফাইনালিস্ট বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহী কিংসের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। আগামী 2 বছরের মধ্যে বদলে যাবে টেস্ট ক্রিকেটে টাইগারদের চিত্র। নিউজিল্যান্ড সিরিজেই বাজিমাত করবে বাংলাদেশ, প্রত্যাশা অধিনায়ক মুশফিকুর রহিমের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যাচ পাতানোর অভিযোগ আমলে না নেয়ায় পৃষ্ঠপোষকতা বাতিলের হুমকি, লগ্নিকৃত টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা। এবং বিশ্বকাপ বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। টিকে থাকতে হলে জিততেই হবে মেসিদের। ইকুয়েডরের প্রতিপক্ষ উরুগুয়ে। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। শুরুতেই ক্রিকেটের খবর। বছর দুয়েকের মধ্যেই বদলে যাবে টেস্ট ক্রিকেটে টাইগারদের পারফরমেন্সের চিত্র। সদ্যই ইংল্যান্ডকে হারানো বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠে শোভা পেল এমনই বিশ্বাস আর প্রতিশ্রুতির কথা। তবে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের অবস্থানটা আরও এগিয়ে নিতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে 2017 সালে দেশের বাইরের সফরগুলোই। তাই আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বাজিমাত করতে চান টাইগার ক্যাপ্টেন মুশি। 16 বছর কম সময় নয়, কিন্তু ক্রিকেটের অভিজাত সংস্করণে টাইগারদের সাফল্যের ডানা মেলতে শুরু করা মাত্রই আসলে পরিসংখ্যানের হতাশার মেঘ বেশ খানিকটা কাটিয়ে দিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে জয়টাই। টাইগারদের সাদা পোশাকের বর্তমান নেতা মুশফিকুর রহিমের বিশ্বাস, বছর দুয়েকের মধ্যেই অনেকটা বদলাবে চিত্র। আগের থেকে একটাই ডিফারেন্স আমার মনে হয় যে এখন বাংলাদেশ টিমে পারফর্মারের সংখ্যা অনেক বেশি, যেটা কিনা টেস্টেও আপনারা দেখেছেন অনেকেই পারফর্ম করছে। তো এটা একটা ভালো সাইন। তো আশা করছি আমরা যদি রেগুলারলি টেস্ট খেলি তাহলে হোপফুলি উইদিন 2 ইয়ার্স আমরা খুব ভালো একটা পজিশনে যেতে পারবো। তবে 2017 সালেই টেস্ট আঙ্গিনায় বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। দেশের বাইরে পূর্ণাঙ্গ সফরগুলোর পারফরমেন্সই এখন মুশির ভাবনায়। সামনের বছর শুরুতেই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজেই অগ্নি পরীক্ষা দিতে হবে টাইগারদের, সেটাও মনে করিয়ে দিলেন টেস্ট ক্যাপ্টেন। 2017 অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জিং হবে, বাট তার চেয়ে তো বড় ব্যাপার সেটা আমাদের মনে হয় যে অ্যাটলিস্ট এরকম হয়তো 9-10টা টেস্ট আমরা অন্য কোনো ইয়ারে খেলি নাই। তো এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে আমরা ওভারসিজে কীরকম খেলি, এবং এটার জন্য আমাদের অ্যাটলিস্ট ব্যাটসম্যানদের অনেক দায়িত্ব নিতে হবে। এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে এই নিউজিল্যান্ড ট্যুর থেকে যেন যেটা আমরা শুরু করতে পারি। এদিকে ইংল্যান্ড সিরিজে টেস্টে অভিষেক হওয়া ব্যাটসম্যান সাব্বির রহমানের শক্তিটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত 2015 ওয়ানডে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা। এখানকার অ্যাপ্রোচ যেটা হয়, কন্ডিশন আমরা খুব ভালো জেনে গেছি, আসলে বেশি দিনও হয় নাই যেটা ভোলার মতো। আর ওভারঅল আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি 12 দিনের ক্যাম্পে, এটা আমার জন্য খুব ভালো দিক যে আমরা ওখানে প্র্যাকটিস করতে পারবো, সিডনি থান্ডারের সাথে ম্যাচ খেলতে পারবো। তো এখান থেকে প্রিপারেশনটা খুবই ভালো হবে আমাদের। অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পের জন্য বিপিএল শেষে 9 ও 10 ডিসেম্বর 2 ভাগে ভাগ হয়ে বিমানে চড়বে 22 সদস্যের বাংলাদেশ দল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার বিপিএল এর ক্রিকেটের খবর। দিনের একমাত্র ম্যাচে খুলনা টাইটান্সকে 9 উইকেটে উড়িয়ে দিয়েছে রংপুর রাইডার্স। রংপুরের বোলিং তোপে বিপিএল এর ইতিহাসে সবচেয়ে কম 44 রানে অল আউট হয় খুলনা। 45 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নাইম ইসলামের দল। 12 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রংপুরের শহীদ আফ্রিদি। গেলবারের মতো তারকার ছড়াছড়ি নেই রংপুর রাইডার্সে। প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ ম্যাজিকের দুর্দান্ত জয় পাওয়া খুলনাও মাঝারি মানের দল গড়েছে এবার। তবুও প্রথম ম্যাচের জয়ে দারুণ আত্মবিশ্বাসী দক্ষিণের দলটি। মিরপুরের দুই দলের এ লড়াইয়ে টস ভাগ্যে জয়ী হন রংপুর রাইডার্সের অধিনায়ক। শিশিরের বিষয়টি মাথায় রেখে আগে বল করার সিদ্ধান্ত নেন নাইম ইসলাম। টস হেরে ব্যাট করতে নেমে ওভারের দ্বিতীয় বলেই রানের খাতা খোলার আগেই সোহাগ গাজীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার নিকোলাস পুরান। দলীয় 10 রানে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আব্দুল মজিদও। মাহমুদুল্লাহকে গ্লেসান ফেরানোর পরের ওভারেই জোড়া আঘাত হানেন শহীদ আফ্রিদি। আফ্রিদি আরাফাত সানি আতঙ্কে তখন কিং কর্তব্য বিমূঢ় খুলনা টাইটান্স ব্যাটসম্যানরা। রিকি ওয়েসেলেস 5 ও অলোক কাপালি 0 রানে আউট হলে খুলনার স্কোর দাঁড়ায় 5 উইকেটে 15 রান। মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে একটা বড় জুটির আশায় প্রার্থনায় মগ্ন তখন সমর্থকরা, কিন্তু দুর্দিনে আশার আলো জ্বালাতে পারেননি কোনো ব্যাটসম্যান।
ভালো শুরুর ইঙ্গিত দিয়ে আস্থার প্রতিদান দিতে পারেনি শুভাগত হোম। আফ্রিদির বলে বোল্ড হয়ে 12 রানে ফিরে যান তিনি। এরপর আরিফুল হককে 7 রানে ফিরিয়ে দেন আরাফাত সানি। 40 রানে 7 উইকেট হারানো খুলনার সামনে তখন চ্যালেঞ্জ বিপিএল ইতিহাসের সর্বনিম্ন স্কোর 58 রান পার করা। কিন্তু চ্যালেঞ্জ জিততে পারেনি মাহমুদুল্লাহর দল। শেষ দিকে জুনায়েদ, নূর আলম ও আসগর দ্রুত আউট হলে মাত্র 44 রানেই অল আউট হয় খুলনা টাইটান্স। সে সঙ্গে বিপিএল এর ইতিহাসে সর্বনিম্ন স্কোরের লজ্জার ইতিহাসটাও গড়ে ফেলে মাহমুদুল্লাহরা। আফ্রিদির 4 উইকেটের সঙ্গে বোলিং অ্যাকশন শুদ্ধ করে ফিরে আসা সানি নিয়েছেন 3টি উইকেট। জয়ের লক্ষ্য মাত্র 45, তাই তাড়াহুড়া ছিল না নাইম ইসলামের দলের। শেহজাদ 13 রানে ফিরলেও সৌম্য 13 আর মিথুন 15 রান করে জয়ের পথটা মসৃণ করে দেন রংপুরের। আর তাতেই 2 ম্যাচের 2টিতেই জিতে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই মাঠ ছাড়ে নাইমের দল। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এবারের আসরে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে আগের আসরের 2 ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় জয়ের ধারায় ফিরতে মরিয়া দুদলই, তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচের আভাস মিলছে আগেভাগেই। তবে আগের আসরের সাফল্য থেকেই অনুপ্রেরণা খুঁজছে মাশরাফির দল। ম্যাচটি শুরু হবে শুক্রবার দুপুর 2:30টায়। দেশের ক্রিকেট ভক্তরা 2015 বিপিএল এর ফাইনালটা নিশ্চয়ই ভোলেননি এখনো। সুবিধাজনক অবস্থানে থেকেও মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে শিরোপা হারায় বরিশাল বুলস। সময়ের সঙ্গে সে হতাশা এতদিনে হয়েছে অতীত। দুদলে এসেছে পরিবর্তন, পাল্টে গেছে বুলসের অধিনায়কও। মাহমুদুল্লাহ রিয়াদের বদলে বরিশালের নেতৃত্ব এখন মুশফিকের কাঁধে। তারপরও ঘুরে ফিরে আসছে সেই ফাইনালের কথাই। তার উপর দুদলই এ মৌসুমে এখনো জয়ের মুখ দেখেনি। যদিও নিজেদের প্রথম ম্যাচে দল হারলেও 50 করে রানে ফেরার আভাস দিয়েছেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে জয়ের ক্ষুধা মেটেনি এখনো। টিম তো হেরে গেছে, এটাতে তো বড় অতৃপ্তি থাকতে পারে না। হ্যাঁ, অবভিয়াসলি রান করে সবারই ভালো লাগে, বাট টিম জিতলে হয়তো আরো বেশি ভালো লাগতো। আর যদি আমাদের কিছু ফরেন এবং যারা আমরা সিনিয়র প্লেয়ার আছে, আমরা যদি ইনশাল্লাহ আরেকটু এক্সট্রা রেসপন্সিবিলিটি নিতে পারি, তাহলে ইনশাল্লাহ জয় আমাদেরই হবে। এদিকে এদিন অনুশীলনে বোলারদের উপর বাড়তি নজর ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফির। এছাড়া নেটে অনেকটা সময় নিয়ে ব্যাটিং করেছেন ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান মার্লন স্যামুয়েলসও। চিটাগং ভাইকিংসের কাছে হারের হতাশা ভুলে ছন্দে ফিরতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়নরা। আর সেজন্য প্রত্যাশার চাপ নয়, বরং আগের মৌসুমের সাফল্য থেকেই অনুপ্রেরণা খুঁজছেন তারা। আমাদের ম্যানেজমেন্ট সাইড থেকে কোনো প্রেশারই নেই, বাড়তি কোনো প্রেশারই নেই। প্লাস কোচিং সাইড বলেন, মালিক পক্ষ থেকে বলেন, কারো কাছ থেকে কোনো প্রেশার নেই। জাস্ট আমাদেরকে বলা হয়েছে তোমরা এনজয় করো, গেমটা খেলো, রেজাল্ট ডেফিনেটলি উইল কাম। সো ভালো খেললে রেজাল্ট অবশ্যই আসবে। এ পর্যন্ত মুখোমুখি 3 দেখায় শতভাগ জয় আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। শুক্রবার বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ রাজশাহী কিংস। দলগত পারফরমেন্স দিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান ঢাকার অলরাউন্ডার নাসির হোসেন। এদিকে জয়ের দুঃখ ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চান রাজশাহীর অলরাউন্ডার সাব্বির রহমানও। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:15টায়। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আসর বিপিএলে শিরোপার দৌড়ে কাগজে কলমে সবচেয়ে বেশি এগিয়ে ঢাকা ডায়নামাইটস। সাকিব, নাসির, মোসাদ্দেকের পাশাপাশি সাঙ্গাকারা, ডোয়েন ব্রাভো, আন্দ্রে রাসেল, বোপারার মতো বিশ্বসেরা ক্রিকেটার যে দলের সদস্য, তারা তো শিরোপার আশা করতেই পারে। বরিশাল বুলসের বিপক্ষে মেহেদী মারুফের ব্যাটিংও ছিল নজরকাড়া। অলরাউন্ডারে ভরপুর যাকে বলে, ঠিক তেমনই একটি দল ঢাকা। বরিশালকে 8 উইকেটে হারিয়ে দারুণভাবে নিজেদের মিশন শুরু করেছে সাকিবের দল। পরের ম্যাচেও প্রত্যয় জয়ের ধারা ধরে রাখার। আমরা অলরাউন্ডার সাইড একটা, আর হচ্ছে যে আমাদের কনফিডেন্স আছে ওদের সাথে আমরা জিতবো। আর আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি তাহলে অবশ্যই আমরা ওদের সাথে জিতবো। আর আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে ওরা লাস্ট ম্যাচটা জিতে ম্যাচ হারছে, সো ওদের এদিক থেকে ওরা একটু মোরালি ডাউন থাকবে। আর আমরা লাস্ট ম্যাচ জিতছি, এদিক থেকে আমাদের একটু কনফিডেন্স থাকবে। বরিশালের বিপক্ষে নাসির হোসেনের সেই দুর্দান্ত ক্যাচের কথা সবারই মনে আছে। দিলশান মুনাভিরার সেই অসাধারণ ক্যাচ ধরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন নাসির। আর এই ধরনের ফিল্ডিং করতেই নাকি বেশি উপভোগ করেন এই অলরাউন্ডার। আমার মনে হয় যে আমি হচ্ছে ভালো ক্যাচ ধরছি এর আগেও, তো আমি এনজয় করি ফিল্ডিংটা। বিলিফ ছিল অবশ্যই যে আমি ধরতে পারবো, এটা সবচেয়ে বড় কনফিডেন্স ছিল। আর হচ্ছে যে কিছু কিছু ক্যাচ থাকে, সেটা হচ্ছে যে আপনি ট্রাই করবেন, হবে না হলে হবে না। সো আমি এরকম ট্রাই করছি। এদিকে খুলনা টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের কাছে গিয়েও হেরে যাওয়ায় তার দুঃখ তো আছেই, তবে সেই দুঃখকে পেছনে ফেলে আর ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় রাজশাহী কিংস। খারাপ লাগে এইসব বিষয়, ইমোশনাল কাজ করে। খারাপ লাগছে আমারও, আমিও যেহেতু ইমন মিন একটা মানুষ, খারাপ লাগছে। ইন্ডিয়ার কথা মনে পড়েছে। সো এরকম ম্যাচ আসলে আমরা 100টা ম্যাচ জিতি খেলি আর কি, 100টা ম্যাচে জিতবো চান্স খুবই বেশি। তো এটা আনফর্চুনেটলি হয়ে গেছে আর কি, এটা কিছু করার না, এটা কাম ব্যাক করা যাবে না।
আমরা এই থেকে অনেক শিক্ষা নিয়ে আমরা যে নেক্সট ম্যাচের জন্য আমরা কামব্যাক করবো আর কি ইনশাল্লাহ। ঢাকা যেমন চাইবে জয়ের সংখ্যা বাড়াতে, তেমনি রাজশাহীও লড়বে প্রথম জয়ের জন্য। তবে মিরপুরের স্লো উইকেটে সবার প্রত্যাশা বড় স্কোর করার। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ আর বেশি